হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের ভিউয়ার্সের মধ্যে বেশিরভাগই হয়তো স্কুল সার্ভিস কমিশনের জন্য ওয়েট করছো এবং তোমরা চাইছো একটা ভালো পজিশনে চাকরি করতে। তাদের জন্য এই ভিডিওটা। আমি স্কুল সার্ভিস কমিশনের মতো ইকুইভ্যালেন্ট এবং প্রাইমারি ইকুইভ্যালেন্ট দুটোর বিষয়তেই কথা বলবো আজকে। যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেটের বাইরে যেতে চাও তবে। এবং এইখানে ভ্যাকেন্সিতে দু ধরনের পোস্ট রয়েছে, প্রাইমারি লেভেলের এবং হাই সেকেন্ডারি লেভেলের, সেকেন্ডারি বা হাই সেকেন্ডারি লেভেলের। এবং এই পোস্ট দুটোর নাম হচ্ছে স্কুল অ্যাসিস্ট্যান্ট এবং সেকেন্ডারি গ্রেড টিচার। আমাদের স্টেটে এরকম পোস্টের ব্যাপারে আমি কখনো শুনিনি, এবং এই স্টেটে আমি পোস্ট দেখলাম এরকম পোস্ট হয়। প্রপার টিচার ছাড়াও স্কুল অ্যাসিস্ট্যান্ট হিসেবে টিচার রিক্রুট করা হয়, এবং এনাদের কাজ হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা একটু দুর্বল এবং নাম্বার খুব সহজে পাচ্ছে না, লো অ্যাচিভার্স, স্লো লার্নার্স, তাদেরকে হেল্প করার জন্য। এখানে বেশিরভাগটাই পুরো ডিপেন্ড করছে কিন্তু পেডাগজিক্যাল স্কিলের ওপরে, তাদের অবস্থা বুঝে, তাদের দুর্বলতা বুঝে কতটা হেল্প করতে পারছেন তার উপরে। এবং আপনার সাবজেক্ট নলেজ থাকতে হবে, কিন্তু গ্র্যাজুয়েশন মাস্টার্স লেভেলের মতো অত হাই লেভেলেরও কোয়েশ্চেন প্যাটার্ন থাকে না। ক্লাস 10 থেকে 12 স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন্স থাকবে। ও প্রাইমারি লেভেলের জন্য আপনাদের পরীক্ষার স্ট্যান্ডার্ড থাকবে হয়তো ক্লাস 7-8 পর্যন্ত। এবং আপনারা যদি হাই স্কুল বা মিডল স্কুলের জন্য অ্যাপ্লাই করেন, সেখানের কোয়েশ্চেন প্যাটার্ন থাকবে ক্লাস 10 অথবা ক্লাস 12 লেভেলের। তো আশা করছি এইটুকু কোয়ালিফিকেশন তোমাদের সকলেরই থাকবে, কিন্তু ফোকাস করতে হবে আপনাদের সবাইকেই পেডাগজিক্যাল স্কিলসের ওপরে। বিএড এর পড়াগুলো ভালো করে পড়তে হবে, ইভেন হিস্ট্রি, এডুকেশনাল ইনফরমেশন, এইগুলোর ওপরেও কিন্তু নানান কোয়েশ্চেন্স থাকবে। কিরমভাবে হবে না হবে, কতগুলো পোস্ট রয়েছে, কোথায় অ্যাপ্লাই করতে পারবেন, কোথায় ইজিলি চাকরি পাওয়ার সুযোগ সুবিধা রয়েছে, সব বলবো। এখানে একটা বড় পয়েন্ট হচ্ছে, এখানে বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করে বাংলায় পড়াতে হবে, এরকম চাকরিও রয়েছে। বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করে বাংলা মিডিয়ামে চাকরি করতে পারবেন, ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করে ইংলিশেও চাকরি করতে পারবেন, হিন্দি মিডিয়াম থেকে পড়াশোনা করে হিন্দিতে চাকরি করতে পারবেন, উর্দু থেকে পড়ে উর্দুতেও করা যাবে। তবে উর্দুটা আমি পুরোপুরি শিওর নই, বাংলা ফর বাংলাটা আমি জানি, আমি দেখেছি, ভালো করে দেখে তবেই আমি ভিডিওটা বানাচ্ছি। তাহলে চলুন আমি দেখে নিই কোন পোস্টে আপনারা বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করে বাংলায় চাকরি করতে পারবেন। এবং এখানে পোস্ট হচ্ছে সেকেন্ডারি গ্রেড টিচার, পোস্টের নাম সেকেন্ডারি গ্রেড টিচার, কিন্তু কোয়ালিফিকেশন লাগবে প্রাইমারি লেভেলের। সিটেট পেপার 1 কোয়ালিফাই থাকতে হবে, ক্লাস 12 লেভেল বা ক্লাস 10 লেভেল পাস করে থাকতে হবে উইথ 60% মার্কস, তার সাথে ডিএলএড করা থাকতে হবে। আমি এইটাতেই ফোকাস করছি সেকেন্ডারি গ্রেড টিচারে, কারণ স্কুল অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি খুব বেশি নেই। স্কুল অ্যাসিস্ট্যান্ট বাংলা মিডিয়ামের নেই, বাংলা মিডিয়াম থেকে বাংলা মিডিয়ামে পড়াতে হবে এরকম নেই। স্কুল অ্যাসিস্ট্যান্ট ইংলিশ মিডিয়াম রয়েছে, হিন্দি মিডিয়াম রয়েছে, সেগুলো আপনাদের ভেরিফাই করে নিতে হবে। আমি কিভাবে ভেরিফাই করতে হবে সমস্ত কিছু ডিটেলসে এই ভিডিওর পরের পার্টে দেখিয়ে দিচ্ছি। চলুন শুরু করা যাক। তাহলে আমার ভিডিওর টপিক হচ্ছে আজকে সেকেন্ডারি গ্রেড টিচার ভ্যাকেন্সি, বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করে বাংলায় পড়াতে হবে, এবং হিন্দি মিডিয়ামেরও অপশন রয়েছে। চলুন শুরু করা যাক। তেলেঙ্গানা স্টেটে টিচার রিক্রুটমেন্ট প্রাইমারি টিচারে রয়েছে এবং সেকেন্ডারি স্কুলের টিচারে রয়েছে। কিন্তু সেকেন্ডারি স্কুলের টিচার নিয়ে আমি কথা বলছি না, কারণ সেকেন্ডারি স্কুলের ল্যাঙ্গুয়েজ যেগুলো রয়েছে সেগুলো কানাডা, তামিল, তেলেগু, এই সমস্ত ল্যাঙ্গুয়েজ। এই সমস্ত ল্যাঙ্গুয়েজে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো যদি তোমাদের কারোর ওই সাবজেক্ট পড়া থেকে থাকে ক্লাস 10 পর্যন্ত, তবে তোমরা এলিজেবল। আদারওয়াইজ ইংলিশও অপশন রয়েছে, কিন্তু ইংলিশে কোনো ভ্যাকেন্সি নেই, ভ্যাকেন্সি জিরো। তো আমি তোমাদের দেখিয়ে দেবো যে কোনটা 6 থেকে 8-10 এর জন্য এবং কোন পোস্টটা প্রাইমারি লেভেলের জন্য, কি কোয়ালিফিকেশন, কতগুলো সিট, সবই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে প্রথমে দেখো বলেছে লাস্ট ডেট পেরিয়ে গেছে, কিন্তু লাস্ট ডেট আবার বাড়ানো হয়েছে 19 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। এবং এই ফর্ম ফিল আপ করতে গেলে প্রথমে টাকা দিতে হবে এবং তারপরে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো টাকা পেমেন্ট করার আগে পুরো এই ইনফরমেশনটা ভালো করে দেখে নিয়ে তবেই তোমরা টাকা পে করতে পারবে। এবং কোথা থেকে ইনফরমেশন বুলেটিন পাবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, কোথা থেকে ফর্ম ফিল আপ করবে, আমি সমস্ত কিছুই বলে দেবো। এবার এখানে দেখো ইনফরমেশন বুলেটিন ভালো করে পড়তে বলছে, 1000 টাকা ফিস দিতে হবে। এবং এই পেমেন্ট করার পরে পেমেন্টের ডেটগুলো চেঞ্জ হয়েছে। 19 তারিখ লাস্ট ডেট, 19শে জুন, 19শে জুন, 20 জুন হচ্ছে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট। এবার পেমেন্ট যেই করবে একটা পেমেন্টের রেফারেন্স আইডি পাওয়া যাবে, সেই রেফারেন্স আইডিটা কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে কাজে লাগবে। আচ্ছা, এগুলো লিঙ্ক, তোমরা লিঙ্কে চলে যাবে, লিঙ্ক আমি দিয়ে দেবো তোমাদের। এবং যে পরীক্ষাটা হবে সেটা রিটেন টেস্ট, কম্পিউটার বেসড টেস্ট, এবং এইগুলো হচ্ছে স্টেট মেহবুবনগর, রাঙ্গারেড্ডি, হায়দ্রাবাদ, মেদাক, নিজামাবাদ, আদিলাবাদ, করিমনগর, ওয়ারাঙ্গাল, খাম্মাম, নালগোন্ডা, সাঙ্গারেড্ডি। প্রতিটা পয়েন্ট আমি পড়ছি না, তোমরা ডিটেলসে পড়ে নেবে, যেগুলো মেন সেগুলো বলে দেবো। টেন্টেটিভ শিডিউল অফ দ্য রিটেন টেস্ট, জুলাই মাসে পরীক্ষা হবে, 17 জুলাই থেকে জুলাই বোধহয় আগস্টের ফার্স্ট উইকের মধ্যে এক্সাম হবে, টেন্টেটিভ শিডিউল বলা রয়েছে। রুল অফ রিজার্ভেশন তোমরা পড়ে নিও, প্রতিটা পয়েন্ট আমি পড়ছি না।
আচ্ছা, রুল অফ রিজার্ভেশনে বলে নি, এখানে যখন ফর্ম ফিল আপ করতে যাবে তখন দেখবে যে জেনারেল বলে কোনো অপশন থাকে না, এখানে ওসি বলা হয়। ওসি, ওসি মানে হচ্ছে জেনারেল কাস্ট, আদার কাস্টকে ওসি বলা হয়। তাছাড়া এসসি এসটি ওবিসি ক্রিমি লেয়ার নন ক্রিমি লেয়ার বাকি সবই লেখা থাকে, শুধু জেনারেল যারা তাদের সমস্যা হতে পারে বলে এটা তোমাদের বলে দিলাম। আচ্ছা, এবার আমি চলে আসছি মেথড অফ রিক্রুটমেন্ট। এবার পোস্টগুলো পরিষ্কার করে বলি। স্কুল অ্যাসিস্ট্যান্ট, দেখো প্রথম পয়েন্টে স্কুল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তারপরে রয়েছে সেকেন্ডারি গ্রেড টিচার। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ পণ্ডিত হচ্ছে যাদের ল্যাঙ্গুয়েজ সাবজেক্টস রয়েছে ইংলিশ, বাংলা ল্যাঙ্গুয়েজ পণ্ডিত আছে কিনা বোধহয় নেই, আমি সেটা পরে তোমাদের বলছি দেখে নিয়ে। পিইটি টিচারেরও ভ্যাকেন্সি রয়েছে, যদি কেউ ফিজিক্যাল সায়েন্স এডুকেশন টিচার হতে চাও তার জন্য অপশন রয়েছে। ল্যাঙ্গুয়েজ পণ্ডিতের বেশিরভাগই বোধহয় অন্যান্য ল্যাঙ্গুয়েজ, বাংলা আমি বোধহয় দেখিনি, যাই হোক আমি পরে বলে নিচ্ছি। এবার নামগুলো ভালো করে খেয়াল করো। স্কুল অ্যাসিস্ট্যান্ট মানে কিন্তু ক্লাস 6 থেকে 10, স্কুল অ্যাসিস্ট্যান্ট শর্ট ফর্ম হচ্ছে এসএ। সেকেন্ডারি গ্রেড টিচার, সেকেন্ডারি গ্রেড টিচার বলছে সেকেন্ডারি গ্রেড টিচার, কিন্তু কোয়ালিফিকেশন গুলো কিন্তু প্রাইমারি লেভেলের। সেগুলো কি সেটা আমি তোমাদের বলছি, এবং এই পোস্টটা ঠিক কি সেটাও ডিটেলসে বলছি, তাহলে মানেটা বুঝতে পারবে। সেকেন্ডারি গ্রেড টিচার কেন বলা হয়েছে, কারণ এনারা হচ্ছেন ঠিক প্রপার টিচার নয়। এটা শুধুমাত্র তেলেঙ্গানা স্টেটে আমি দেখলাম, অন্য কোনো স্টেটে আছে কিনা জানি না, ওয়েস্ট বেঙ্গলে তো নেই। অবশ্যই এসএসসি দিয়ে নতুন কোনো ফরমেশন হয়েছে কিনা জানি না। টিচার যারা পড়ান তারা বাদ দিয়ে আর একটা টিচার সেট নেওয়া হয় যারা টিচারদের হেল্প করেন, ধরো খাতা কারেকশন বলা, রেগুলার কপি কারেকশন করা, এই সমস্ত। তার সাথে স্টুডেন্ট যারা একটু উইক বা যারা একটু কম নাম্বার পায়, লো অ্যাচিভার্স, তাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করা, মানে ক্লাসরুমের বাইরে, মানে তুমিও ক্লাসই নেবে, ক্লাস নিয়েই পড়াবে অফকোর্স, কিন্তু ওই যে নর্মাল ক্লাস হচ্ছে সেই ক্লাসের বাইরে গিয়ে তাদেরকে এক্সট্রা ক্লাসেস দেওয়া, এই কাজটা করতে হবে। এই পোস্টটা কিন্তু মানে টিচারের সমতুল্য পোস্ট, টিচারেরই পোস্ট। এটা তেলেঙ্গানা স্টেটে দেখলাম এবং খুব ভালো একটা পোস্ট, এবং এই পোস্ট থেকে তোমরা নিজেদের যত এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে, সেখান থেকে তোমরা প্রাইমারিতে, সরি প্রাইমারি না, তোমরা টিচারও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবং এটা আরেকটা বড় পয়েন্ট হচ্ছে, ধরো তোমরা যদি কেউ গ্রাজুয়েশন মাস্টার্স ভুলে গিয়ে থাকো, চিন্তা হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ স্কুল অ্যাসিস্ট্যান্ট বলো বা সেকেন্ডারি গ্রেড টিচার বলো, দুটোই কিন্তু ক্লাস 10 লেভেলের কোয়েশ্চেন্স। তার সাথে মেন পয়েন্ট হচ্ছে এখানে বিএড এর পড়াশোনা, মানে তুমি কতদূর বাচ্চাদের হেল্প করতে পারছো, মানে তোমার পেডাগজিক্যাল স্কিলস কতটা ভালো। এখানে তোমার সাবজেক্ট নলেজের থেকে বেশি পেডাগজিক্যাল স্কিলস, স্টুডেন্টদের হেল্প করার ক্ষমতা, এইগুলো দরকার। এবার সেকেন্ডারি গ্রেড টিচার পোস্টটা বলছে, তার মানে যে স্টুডেন্টরা সেকেন্ডারি গ্রেডে রয়েছে, ধরো ক্লাস 6 এ একটা স্টুডেন্ট রয়েছে, তাকে তুমি হেল্প করবে, তাহলে তুমি ক্লাস 6 এর সেকেন্ডারি গ্রেড টিচার হলে, কিন্তু তার দুর্বলতা কোথায়, তার বেসিকে গন্ডগোল, তাহলে তোমাকে তার বেসিক পড়াতে হবে, মানে প্রাইমারি পড়াতে হবে। তাই জন্য তোমার কোয়ালিফিকেশনস কিন্তু প্রাইমারি লেভেলের চাইছে। সিমিলারলি স্কুল অ্যাসিস্ট্যান্ট যখন বলছে, স্কুল অ্যাসিস্ট্যান্ট মানে ক্লাস 6 থেকে, হ্যাঁ, ক্লাস 6 থেকে 10 এর জন্য তো। তার মানে তোমার ক্লাস 6 থেকে 10 এর কোয়ালিফিকেশন থাকতে হবে। স্টুডেন্ট হয়তো 11 এ চলে গেছে, কিন্তু সে 6 থেকে 10 এর কনসেপ্ট বোঝে না। তাহলে সেই 11 এর স্টুডেন্টটাকে তোমায় ক্লাস 6 থেকে 10 এর পড়া বোঝাতে হবে। তাই জন্য স্কুল অ্যাসিস্ট্যান্টের কোয়ালিফিকেশন ক্লাস 6 থেকে 10 এর লেভেলে, আর সেকেন্ডারি গ্রেড টিচারের কোয়ালিফিকেশন প্রাইমারি লেভেলে। আশা করি পরিষ্কার হয়ে গেছে। এবার এটার জন্য তোমার কোয়ালিফিকেশন কি কি লাগবে বলছি, তার সাথে সিটেট অথবা টিএস টেট অথবা এপি টেট থাকতে হবে। তেলেঙ্গানা স্টেটের টেট পরীক্ষা দিতে গেলে তোমাদের ল্যাঙ্গুয়েজ বাংলা থাকলে হবে না, মানে বাংলা থাকলে হবে না তা নয়, বাংলা থাকলেও হবে, কিন্তু তার সাথে এই স্টেটের ল্যাঙ্গুয়েজ পড়তে হবে। এই স্টেটে যে ল্যাঙ্গুয়েজগুলো অ্যাকসেপ্ট করা হয় সেটা হচ্ছে বোধহয় তামিল, তেলেগু, কান্নাড়া, এরকম নানান রকম ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো এইগুলোর মধ্যে কোনোটা যদি তোমার পড়া হয়ে থাকে তবেই তুমি তেলেঙ্গানা স্টেটে টেট পরীক্ষা অ্যাপ্লাই করতে পারবে। তো আমি ধরে নিচ্ছি সেটা তোমাদের নেই, এপি টেটও হয়তো নেই, তাহলে সিটেট রয়েছে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তার মানে এখানে কিন্তু বাংলাতেই, মানে প্রথমেই ভিডিও বলে দিয়েছি, এখানে তোমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হয়েও পড়াতে পারবে, বাংলায় পড়াতে পারবে। এবার দেখো কি বলছে। স্কুল অ্যাসিস্ট্যান্ট ফিজিক্যাল এডুকেশন, তোমরা ফিজিক্যাল এডুকেশন যারা দিতে চাও তারা পড়ে নিও ডিটেলসে। এলিজিবিলিটি এডুকেশনাল কোয়ালিফিকেশনস, এডুকেশনাল কোয়ালিফিকেশনস কি বলছে, ক্যান্ডিডেট ফর সিলেকশন টু দ্য পোস্ট টিচার শুড ফুলি possess the academic and professional qualifications as mentioned। নিচে বলে দেওয়া রয়েছে সাবজেক্ট ওয়াইজ যে কি কি কোয়ালিফিকেশনস লাগছে, সেগুলো তোমাদের ফিল আপ করতে হবে। এরপর বলছে যারা ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টারে রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারো। মাস্ট পোসেস ইন্টারমিডিয়েট সার্টিফিকেট ইস্যুড বাই বোর্ড অফ ইন্টারমিডিয়েট এডুকেশন তেলেঙ্গানা। আচ্ছা, ইন্টারমিডিয়েট এডুকেশন এখানে তেলেঙ্গানা স্টেটে বলা হয়, এটা হচ্ছে আমাদের ওখানকার ক্লাস 12 স্ট্যান্ডার্ড। এবার এখানে বলছে হয় তোমাকে তেলেঙ্গানা বোর্ডের রেকগনাইজড বোর্ড থেকে পড়াশোনা করতে হবে, অথবা তেলেঙ্গানা বোর্ড থেকে পড়াশোনা করতে হবে। এখানে তোমাদের মনে প্রশ্ন আসবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড কি তেলেঙ্গানা গভর্নমেন্ট রেকগনাইজড, এটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। এই পোর্শনটা, এই ইনফরমেশন বুলেটিনটা দেখানোর পরেই আমি তোমাদের ওটা দেখাবো, তোমরা সঙ্গে থাকো। তারপর বলছে মাস্ট পোসেস একাডেমিক ডিগ্রি ইউনিভার্সিটিজ ইউজিসি, তাহলে যাদের ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের কলেজ থেকে করা আছে, রেকগনাইজড কলেজ থেকে করা আছে, তাদের তো সুবিধা, এবং আমার মনে হয় আমার ভিউয়ারদের প্রত্যেকেরই ইউজিসির স্বীকৃত কলেজ থেকেই পড়াশোনা করা। এবং বিএড বা যেটা এডুকেশনাল ডিগ্রি সেটা এনসিটি অ্যাপ্রুভড হতে হবে, আশা করি এনসিটি অ্যাপ্রুভ থেকেই তোমরা পড়াশোনা করেছো। এবার যাদের ওপেন ইউনিভার্সিটি রয়েছে তারা এই পয়েন্টে একটু পজ করে পড়ে নাও, কি বলছে দেখে নাও। তারপর বলছে স্পেশাল এডুকেশন কোর্সেস রেকগনাইজড বাই রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, স্পেশাল এডুকেশন কোর্স যদি কারো থেকে থাকে তারা আরসি অ্যাপ্রুভড হতে হবে। এবারে চলে আসছি কোয়ালিফিকেশন পোস্ট ওয়াইজ। স্কুল অ্যাসিস্ট্যান্ট, তাহলে তোমাদের যেটা বললাম প্রথম পোস্ট স্কুল অ্যাসিস্ট্যান্ট, ক্লাস 6 থেকে ক্লাস 10 লেভেলের কোয়ালিফিকেশন থাকতে হবে। তো একটাই করে নিচ্ছি, সবকটা মোটামুটি একই রকম হবে, সাবজেক্ট ওয়াইজ আলাদা হবে।
মাস্ট পোজেস গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, এবং কোন সাবজেক্ট, যে সাবজেক্টে অ্যাপ্লাই করছো সেই সাবজেক্টে হতে হবে। ফ্রম এ ইউনিভার্সিটি রেকগনাইজড বাই ইউজিসি 50% মার্কস থাকতে হবে, 45% ফর এসসি এসটি ওবিসি। ব্যাচেলার ইন এডুকেশন থাকতে হবে, বললাম তোমাদেরকে বারবার স্কুল অ্যাসিস্ট্যান্ট মানে কিন্তু এই ভ্যাকেন্সিটা হচ্ছে সম্পূর্ণরূপেই 6 থেকে 8 স্ট্যান্ডার্ডের, 6 থেকে 10 স্ট্যান্ডার্ডের সরি। বিএড কোর্স অথবা 4 ইয়ার বিএড কোর্সে থাকতে হবে, এবং তার সাথে সিটেট কোয়ালিফাই থাকতে হবে। প্রথমে বললাম টিএস টেট বা এপিটেট হয়তো তোমাদের সম্ভব নয়, কিন্তু সিটেট তো রয়েছে। ম্যাথামেটিক্স এবং সায়েন্স অপশনাল হিসেবে সিটেট পাস করে থাকতে হবে। তাহলে আশা করছি তোমাদের সিটেট কোয়ালিফাইড এবং প্রপার স্কুল সার্ভিস কমিশনের জন্য তোমরা প্রিপেয়ার করেছো, তাদের জন্য একটা বড় অপশন। কিন্তু সমস্যা এখানে একটাই, আমি ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র প্রাইমারি লেভেলের টিচারদের জন্য, কারণ স্কুল অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি খুব কম। মানে স্কুল অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাকে একটা ল্যাঙ্গুয়েজে পড়াতে হবে, তো তুমি কোন ল্যাঙ্গুয়েজ চুজ করবে সেটা আমি তোমাদের ভিডিওর একদম লাস্টের দিকে দেখাবো, ফর্ম ফিল আপটা কিভাবে করতে হচ্ছে সেইখানে গিয়ে। তুমি যদি ইংলিশ চুজ করো তাহলে ইংলিশের জন্য কিছু স্টেটেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। তুমি যদি কানাডা চুজ করো, কানাডা ভাষা, তার জন্য কিছু স্টাডি অ্যাপ্লাই করতে পারবে। তুমি যদি হিন্দি চুজ করো, হিন্দির জন্য কিছু স্টাডি অ্যাপ্লাই করতে পারবে। তাহলে সেই ভ্যাকেন্সি গুলো তোমাদের দেখে তবে এস এর জন্য অ্যাপ্লাই করতে হবে স্কুল অ্যাসিস্ট্যান্ট, কারণ ভ্যাকেন্সি বেশি নেই, স্কুল অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি বেশি নেই। আমি ইংলিশটা দেখছিলাম, কারণ বাকি ল্যাঙ্গুয়েজ তো আমাদের সবার থাকে না। হিন্দিটা আমি কিন্তু খেয়াল করিনি, মানে তোমাদের কারো যদি হিন্দি পড়া থেকে থাকে, তোমরা এসে হিন্দিতে অ্যাপ্লাই করতে চাও, মানে হিন্দি মিডিয়াম স্কুলে অ্যাপ্লাই করতে চাও, সেখানে তোমরা একটা ভ্যাকেন্সি ডিটেলস দেখে নাও, আমি সেই ভ্যাকেন্সি ডিটেলসও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার চলে আসছে স্কুল অ্যাসিস্ট্যান্ট ফিজিক্যাল সায়েন্স। যারা ফিজিক্যাল সায়েন্সে অ্যাপ্লাই করতে চাও তারা এখানটা দেখে নাও, আমি সমস্ত কিছু ডিটেলসে পড়ে বলছি না। এবারে আমি চলে আসছি স্কুল অ্যাসিস্ট্যান্ট ইংলিশ, যারা ইংলিশের জন্য পরীক্ষা দিতে চাও তারাও অ্যাপ্লাই করতে পারবে। তার মানে আমার এই ভিডিওটা হয়ে গেল দুটোই, প্রাইমারি এবং সেকেন্ডারি দুটোই অ্যাপ্লাই করতে পারবে তোমরা। তবে ভ্যাকেন্সি বুঝে অ্যাপ্লাই করবে, স্কুল অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি খুব একটা বেশি নেই। ভ্যাকেন্সি কত কি আছে না আছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। স্কুল অ্যাসিস্ট্যান্ট তেলেগু, স্কুল অ্যাসিস্ট্যান্ট হিন্দি, স্কুল অ্যাসিস্ট্যান্ট উর্দু, কানাডা, তামিল, মারাঠি, সংস্কৃত, ফিজিক্যাল এডুকেশন। এবারে চলে এলাম সেকেন্ডারি গ্রেড টিচার। সেকেন্ডারি গ্রেড টিচার মানে কি বললাম, প্রাইমারি লেভেল। কি বলেছে, মাস্ট পজেস ইন্টারমিডিয়েট অথবা সিনিয়র সেকেন্ডারি। আচ্ছা, ইন্টারমিডিয়েট মানে ক্লাস 10, আমার বলতে প্রথমে ভুল হয়েছে। ইন্টারমিডিয়েট মানে ক্লাস 10, সিনিয়র সেকেন্ডারি হচ্ছে ক্লাস 12। ওকে, এখানে ক্লাস 10 কে ইন্টারমিডিয়েট বলা হয়। আমি প্রথম ভিডিওর প্রথম দিকে একটু ভুল বলে ফেলেছি, ক্ষমা করো। আচ্ছা, অ্যাজ রেকগনাইজড বাই দ্য বোর্ড অফ ইন্টারমিডিয়েট তেলেঙ্গানা, এটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের যে আমাদের বোর্ডগুলো তেলেঙ্গানার স্বীকৃত কিনা। সিবিএসই, আইসিএসই এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ডাব্লিউবিসি, এইচএসসি সবকটাই আমি তোমাদের দেখিয়ে দেবো। এর সাথে থাকতে হবে ব্যাচেলার্স ইন এলিমেন্টারি এডুকেশন, তার মানে তোমাদের ডিএলএড থাকতে হবে অথবা 4 ইয়ার ব্যাচেলার্স ইন এলিমেন্টারি এডুকেশন থাকতে হবে, অথবা মাস্ট পজেস ইন্টারমিডিয়েট সেকেন্ডারি অ্যাজ রেকগনাইজড বোর্ড 45% মার্কস, 2 ইয়ারের ডিপ্লোমা থাকতে হবে, এখানটা অরে পড়ে নাও। এবং তার সাথে পেপার 1 থাকতে হবে সিটেট, তাহলে এসএ মানে স্কুল অ্যাসিস্ট্যান্টে ছিল পেপার 2 পাস করতে হবে, আর এটা হচ্ছে সেকেন্ডারি গ্রেড টিচারে পেপার 1। এবার বলছে স্পেশাল এডুকেশন টিচার, যারা স্পেশাল এডুকেশন টিচার করতে চাও তারা এখানটা একটু স্টপ করে দেখে নাও। ল্যাঙ্গুয়েজ পণ্ডিতে কি কি আছে, কোন কোন সাবজেক্ট আছে, তেলেগু আছে, হিন্দি আছে, উর্দু আছে, কানাডা আছে, মারাঠি আছে, তামিল আছে, সংস্কৃত আছে, ফিজিক্যাল এডুকেশন টিচার, ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এবারে দেখো 5 নম্বর পয়েন্ট, তোমরা অন্য স্টেট থেকে অ্যাপ্লাই করছো, তো তোমরা কোন মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করবে, এটা একটা বড় বড় প্রশ্ন। মানে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য কথা বলছি, তার মানে তোমাদের বেশিরভাগ জনেরই হয় ইংলিশ রয়েছে সাবজেক্ট, অথবা তোমরা হিন্দিতে অ্যাপ্লাই করতে পারো, অথবা তোমরা বাংলায় অ্যাপ্লাই করতে পারো। আমি বলেই দিলাম সেকেন্ডারি গ্রেড টিচারে বাংলায় অ্যাপ্লাই করা যাবে, তার সাথে ইংলিশ হিন্দিও অ্যাপ্লাই করা যাবে, যারা ইন্টারেস্টেড তারা অ্যাপ্লাই করতে পারবে। আর যারা স্কুল অ্যাসিস্ট্যান্টের জন্য চাকরি খুঁজছো, স্কুল অ্যাসিস্ট্যান্টেও তোমাদের 3টে সাবজেক্টে অ্যাপ্লাই করা যাবে, বাংলাতে নেই, বাংলাতে ভ্যাকেন্সি একদমই নেই। শুধুমাত্র সেকেন্ডারি গ্রেড টিচারের জন্য তোমাদের বোধহয় ইংলিশ আর হিন্দি অপশন রয়েছে। তবে সেকেন্ডারি গ্রেড সেকেন্ডারি লেভেল 6 থেকে 10 মানে স্কুল অ্যাসিস্ট্যান্ট, এটার আমি সবকটা সাবজেক্টে চেক করা সম্ভব হয়নি, আবারও বলছি ওটা কিন্তু তোমরা একটু দেখে নাও যে স্কুল অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি রয়েছে কিনা। সমস্ত কিছু আমি তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি ভিডিও শেষের দিকে গিয়ে, আগে এটা বলে নি। মিডিয়ামে কি বলছে, পাস্ট আইদার এসএসসি এক্সামিনেশন অর ইন্টারমিডিয়েট অর ডিগ্রি এক্সামিনেশন ইন দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কনসার্নড, তার মানে তোমাদের যে মিডিয়ামে তুমি পড়াতে চাইছো ইংলিশ, হিন্দি বা বাংলা, সেটা তোমার এসএসসি এক্সাম, ইন্টারমিডিয়েট এক্সাম মানে ক্লাস 10, ক্লাস 12 ডিগ্রি এক্সামিনেশন, এখানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হিসেবে পড়তে হবে। তার মানে ওই মিডিয়ামে পড়াশোনা করতে হবে, তার মানে বাংলায় পড়াতে গেলে বাংলা মিডিয়ামে পড়তে হবে, ইংলিশে পড়াতে গেলে ইংলিশ মিডিয়ামে পড়তে হবে, হিন্দিতে পড়াতে গেলে হিন্দি মিডিয়ামে পড়তে হবে। সেকেন্ড, অথবা অথবা যারা হয়তো ওই মিডিয়ামে পড়াশোনা করেনি, ধরো তুমি বাংলা মিডিয়ামে পড়োনি, ইংলিশ মিডিয়ামে পড়েছো, তার ক্ষেত্রে কি হবে, হ্যাভ স্টাডিড দ্য ল্যাঙ্গুয়েজ কনসার্নড অ্যাজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইন এসএসসি অর ইটস ইকুইভ্যালেন্ট, তার মানে তোমরা ক্লাস 10th লেভেলে বা ক্লাস 8 পর্যন্ত ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ওই ল্যাঙ্গুয়েজটা পড়ে থাকতে হবে, অথবা পার্ট 1 ইন ইন্টারমিডিয়েট মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইন ক্লাস 10th,
or second language in intermediate অথবা second language হিসেবে ক্লাস 10 এ পড়লেও হবে, or as a subject in ডিগ্রি লেভেলে গিয়ে as a subject হিসেবে পড়ে থাকতে হবে। পরিষ্কার হয়ে গেল? তার মানে সাবজেক্ট নিয়ে কোনো সমস্যা নেই, মিডিয়াম নিয়ে কোনো সমস্যা নেই, বাংলা মিডিয়ামে পড়ো, ইংলিশ মিডিয়ামে পড়ো, হিন্দি মিডিয়ামে পড়ো, যাই পড়ো, তোমাদের যদি বাংলা সাবজেক্ট থেকে থাকে ক্লাস 10 এ, ইংলিশ থেকে থাকে ক্লাস 10 পর্যন্ত, হিন্দি যদি থেকে থাকে ক্লাস 10 এ, তোমরা এলিজিবল। আচ্ছা, এবার বলছে আর এলিজিবল পোস্ট অফ এসএ ম্যাথমেটিক্স, বায়োলজিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, সোশ্যাল স্টাডিজ, ফিজিক্যাল এডুকেশন, এসজিটি এন্ড পিইটি ইন দ্য কনসার্ন মিডিয়াম। দ্য রিটেন টেস্ট, মানে এসজিটি আর পিইটি হতে গেলে তোমরা বাংলা মিডিয়াম থেকে পড়ে বাংলাতেই অ্যাপ্লাই করতে পারবে, ইংলিশ মিডিয়াম থেকে পড়ে ইংলিশেই অ্যাপ্লাই করতে পারবে, এবং হিন্দি মিডিয়ামে পড়ে হিন্দিতেই অ্যাপ্লাই করতে পারবে। আশা করি পরিষ্কার হয়ে গেল। দ্য রিটেন টেস্ট উইল বি ইন দ্য বাইলিঙ্গুয়াল, মানে যে ল্যাঙ্গুয়েজে তুমি অ্যাপ্লাই করছো সেই ল্যাঙ্গুয়েজেও হবে, তার সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজেও হবে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। এবার চলে আসছি স্পেশাল বিএড, এটা তোমরা দেখে নাও, ডিস্টেন্স এডুকেশন, ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন। আচ্ছা, এবার দেখো ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন মানে ক্লাস, ওরা বলছে ইন্টারমিডিয়েট তোমাকে তেলেঙ্গানাতে হতে হবে অথবা তেলেঙ্গানার স্যাংশন হতে হবে, তাই তো? সেখানে কি বলছে, অ্যাট দ্য টাইম অফ ভেরিফিকেশন অফ দ্য সার্টিফিকেট, ইফ ইট ইজ নোটিসড দ্যাট এনি অ্যাপ্লিক্যান্ট possessing other than prescribed qualification and claims it as an equivalent to the prescribed qualifications, then an expert committee will be constituted for the commissioner school handler। তাহলে এখানে কি বলতে চাইছে, ধরো ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন, আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলছি, যে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পড়াশোনা করেছি, তাহলে সেটা কি তেলেঙ্গানা স্টেট রেকগনাইজ করে? আমি যদিও ভেরিফাই করে তোমাদের দেখিয়ে দেবো, যদি তোমরা না জানো যে ভেরিফাই করেনি, কিন্তু তোমরা পরীক্ষায় চাকরি করার পরে বলছো যে আমি সেম ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশনই আমার রয়েছে, তখন একটা বোর্ড কমিটি বসিয়ে সেটা ভেরিফাই করা হবে। এটা পয়েন্টে বলে দেওয়া রয়েছে। এজ 18 থেকে 46 ইয়ার, মিনিমাম বছর 18 বছর, ম্যাক্সিমাম 46 ইয়ার্স। ক্যাটাগরি অফ দ্য ক্যান্ডিডেট, তেলেঙ্গানা স্টেট গভর্নমেন্ট 5 বছরের রিল্যাক্সেশন অফ দ্য এজ রিল্যাক্সেশন যাদের দরকার তারা দেখে নাও এখানটা। প্রসেস অফ কন্ডাক্ট এক্সামিনেশন, কিভাবে এক্সাম হবে, সিবিটি টেস্ট হবে। আচ্ছা, এবার চলে আসি, ইস্যু অফ হল টিকিট দেওয়া হবে। এবার আসছে সিলেকশন। আচ্ছা, যারা ল্যাঙ্গুয়েজ পণ্ডিত তারা কিন্তু ল্যাঙ্গুয়েজ পণ্ডিতের জন্য দেখে নেবে কি কি লাগছে। আচ্ছা, এবার সিলেকশন প্রসিডিউর কিভাবে হবে, 80% মার্কস নেওয়া হবে, তারপর টেটের মার্কস অ্যাড করা হবে। এখানটা দেখে নাও তোমরা, কারণ এটা আমাদের টার্গেট নয়, ভিডিও টার্গেট হচ্ছে যে তোমরা এলিজিবল কিনা এবং ফর্ম ভরতে পারবে কিনা, অ্যাপ্লাই করতে পারবে কিনা, কতগুলো সিট রয়েছে সেটা। এখানটা পজ করে তোমরা দেখে নাও, যেটা ইন্টারেস্টেড কি হয় সিলেকশন হবে সেটা দেখার জন্য। এবারে দেখো সিটেটে কত নাম্বার থাকতে হবে, সিটেটে 60 অ্যাবাভ থাকতে হবে, ওসিদের 90 অ্যাবাভ থাকতে হবে, বিসিদের 75 অ্যাবাভ থাকতে হবে, ওসি মানে জেনারেল। প্রিপারেশন অফ প্রভিশন লিস্ট ওরা কিভাবে বানাবে সে সমস্ত ডিটেলসে বলে দেওয়া হয়েছে। মিডিয়াম অফ দ্য কোশ্চেন পেপার, দুটো মিডিয়াম থাকবে, স্কেল অফ দ্য পে গভর্নমেন্ট লেভেলে পেমেন্ট হবে, গভর্নমেন্ট জব যেহেতু। এবারে চলে আসছে স্কিম অফ টিচার রিক্রুটমেন্ট। টিচার রিক্রুটমেন্ট কিভাবে হবে, স্কিম এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ পণ্ডিত স্কুল অ্যাসিস্ট্যান্ট, মানে ক্লাস 6 থেকে ক্লাস 10। এখানে কি কি আছে, যদি কেউ এসে অ্যাপ্লাই করতে চাও বা ল্যাঙ্গুয়েজ পণ্ডিত অ্যাপ্লাই করতে চাও তাদের জন্য এই জায়গাটা। জেনারেল নলেজ থাকবে 20টা কোয়েশ্চেন, পার্সপেক্টিভ অফ এডুকেশন 20টা কোয়েশ্চেন, কন্টেন্ট নন ল্যাঙ্গুয়েজ 88, কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ, টিচিং মেথোডোলজি 32, টোটাল 160টা কোয়েশ্চেন থাকবে, 80 নম্বরের পরীক্ষা। এবারে চলে আসছি পোস্ট স্কুল অ্যাসিস্ট্যান্ট ফিজিক্যাল এডুকেশন, যারা ফিজিক্যাল এডুকেশন দিতে চাও তারা এখানটা দেখে নাও তোমাদের কি কি লাগবে। জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, হিস্ট্রি, প্রিন্সিপাল অফ ফাউন্ডেশন অফ ফিজিক্যাল এডুকেশন, অ্যানাটমি, ফিজিওলজি, এডুকেশনাল টেকনোলজি, মেথডস অফ টিচিং, অলিম্পিক মুভমেন্ট, কাইনেসিওলজি, হেলথ এডুকেশন, এগুলো পরপর পয়েন্ট দেখে নাও, তোমাদের এগুলো নিয়ে প্রিপেয়ার করতে হবে। এরপর আসছে পোস্ট অফ সেকেন্ডারি গ্রেড টিচার, যেটা প্রাইমারি লেভেলের জন্য। এখানে তোমাদের জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার পড়ে থাকবে, পার্সপেক্টিভ ইন এডুকেশন থাকবে, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 তোমাদের সিলেক্ট করতে হবে, কন্টেন্ট, ম্যাথামেটিক্স, সায়েন্স, সোশ্যাল স্টাডিজ, টিচিং মেথোডোলজি। আচ্ছা, এখানে ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমরা পুরো ডিটেলসে দেখে নেবে যে ল্যাঙ্গুয়েজ 1 এ কি অ্যাভেলেবেল, হিন্দি না ইংলিশ না বাংলা অ্যাভেলেবেল, সেটা দেখে করবে, বারবার বলছি, দেখে পুরো ইনস্ট্রাকশনস পড়ে তারপর ফর্ম ফিল আপ করবে। টিচিং মেথোডোলজি রয়েছে 30 নম্বর। Science includes science content of environmental science, general science classes 6 থেকে 7, physical science and bioscience. Social studies includes social studies content of environmental science studies and social science. Physical education teacher এখানে একটু রয়েছে, দেওয়া রয়েছে, আমি ডিটেলসে পড়ছি না। এই হয়ে গেল শেষ ইনফরমেশন বুলেটিন। এবার আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড তেলেঙ্গানা স্টেটে রিকগনাইজড কিনা। এটার জন্য গুগল সার্চ করব, তেলেঙ্গানা স্টেট রেকগনাইজড বোর্ডস, মানে কোন কোন বোর্ড তেলেঙ্গানা স্টেট রেকগনাইজ করে, লিস্ট অফ রেকগনাইজড বোর্ডস কাউন্সিলস অফ ইন্ডিয়া। তাহলে একদম প্রপার ওয়েবসাইট থেকে আমি খুলছি, খুব সম্ভবত 57 নম্বর, দেখো 57 নম্বরে বোধহয় আমাদের বোর্ড রয়েছে। 57 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন, মাদ্রাসা এডুকেশনও রয়েছে। ইভেন আইসিসি সিবিএসইও তোমরা এখানে দেখতে পাবে, আইসিসি সিবিএসইও রয়েছে। এবারে আমি চলে আসছি বোধহয় 45 বা 60 দিকে, এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল 44, 45 ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন WBCHSE, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন, এগুলো সবই কিন্তু হচ্ছে তেলেঙ্গানা স্টেটের দ্বারা স্বীকৃত। ওকে, দেখে নাও
এইখানে হচ্ছে পয়েন্ট, নেম অফ বোর্ড অ্যান্ড কাউন্সিল, লিস্ট অফ রেকগনাইজড বোর্ডস কাউন্সিলস অফ ইন্ডিয়া। তোমরা ভেরিফাই করে নিতে পারো, এটা একদম গুগল সার্চে ফার্স্ট পয়েন্টেই পেয়ে যাবে। এবং এখানে নাম্বারগুলো হচ্ছে 44, 45 আর তারপর হচ্ছে 57। আচ্ছা, আশা করি এখানটা ক্লিয়ার হলো। এরপরে আমি চলে যাচ্ছি ওয়েবসাইটে ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে, কোথা থেকে করতে হবে সেটা একটু শর্টে দেখিয়ে দেবো। এটা হচ্ছে পেজটা, হোম, ইনফরমেশন বুলেটিন। ওই যে ইনফরমেশন বুলেটিন আমি তোমাদের দেখালাম, এখানে ক্লিক করলেই তোমরা ডাউনলোড করতে পারবে। সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি, সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সিটা আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি, তারপরে আমি তোমাদেরকে ফর্ম ফিল আপটা দেখিয়ে দেবো, কারণ ভ্যাকেন্সি না দেখে অ্যাপ্লাই করার কোনো মানে হয় না। ইনফরমেশন বুলেটিনটা কিন্তু পরিষ্কারভাবে পড়ে নেবে, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 যারা এসজিটি দিতে চাইছো তারা। আচ্ছা, এবার আমার ডাউনলোড করাই রয়েছে, আমি সেখান থেকে তোমাদের দেখিয়ে নিচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের পোস্ট গুলো। এটা ডিস্ট্রিক্ট দেখো, আদিলাবাদ ডিস্ট্রিক্ট। এবার তুমি বুঝবে কি করে যে তুমি কোথায় অ্যাপ্লাই করতে চাচ্ছ, কোন ডিস্ট্রিক্টে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তার জন্য তোমাকে আবার এখানেই চলে আসতে হবে। এবার দেখো ক্যাটাগরি অফ দ্য পোস্ট, ধরো তুমি স্কুল অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল স্টাডিজ অ্যাপ্লাই করতে চাইছো। মিডিয়াম অফ দ্য পোস্ট তোমায় চুজ করতে হবে, তুমি কোন মিডিয়ামে অ্যাপ্লাই করবে, ইংলিশ অথবা তেলেগু অথবা হিন্দি অথবা উর্দু অথবা মারাঠি। দেখো এখানে হিন্দি অপশন রয়েছে, ইংলিশ অপশন রয়েছে। আচ্ছা, যেহেতু স্কুল অ্যাসিস্ট্যান্ট করছো মানে ক্লাস 6 থেকে ক্লাস 10 লেভেলের, তাহলে সেখানে তোমার কিন্তু সাবজেক্টটা পড়ে থাকতে হবে ক্লাস 10 পর্যন্ত বললাম। ধরো আমি অ্যাপ্লাই করছি হিন্দি, তাহলে আমার ডিস্ট্রিক্ট কি দেখাচ্ছে দেখে নি, কুমারাম ভীম আসিফাবাদও রয়েছে, হায়দ্রাবাদও রয়েছে। তাহলে এই দুটো স্টেট তোমাকে গিয়ে ভেরিফাই করতে হবে তোমার ভ্যাকেন্সি কতগুলো রয়েছে। পরিষ্কার হলো? এবারে ধরো চলে আসছি স্কুল অ্যাসিস্ট্যান্ট, স্কুল অ্যাসিস্ট্যান্ট সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স, মিডিয়াম ধরো আমি ইংলিশে পড়াবো। এবার ধরো পোস্ট অ্যাপ্লাই ডিস্ট্রিক্ট শুধুমাত্র হায়দ্রাবাদ, ধরো আমি হিন্দিতে পড়াবো, পোস্ট অ্যাপ্লাই ডিস্ট্রিক্ট কুমারাম ভীম আসিফাবাদ আর হায়দ্রাবাদ। চলো আমি কুমারাম ভীম আসিফাবাদরা দেখে নিচ্ছি কতগুলো পোস্ট রয়েছে। তাহলে এই চলে এলাম কুমারাম ভীম আসিফাবাদে, এটা আদিলাবাদ ডিস্ট্রিক্ট। এরপরে চলে আসছে ভদ্রাদ্রি কোথাগুদেম, হনুমানকোন্ডা, জগিতাল, জনগাঁও, এই যে এখানটায় দেখছি লেখা রয়েছে, জয়শঙ্কর, কামারেড্ডি, করিমনগর, খাম্মাম, এই যে কুমারাম ভীম আসিফাবাদ। তাহলে আমি কি দেখছিলাম, সেকেন্ডারি গ্রেড টিচার দেখছিলাম, আর একটা দেখলাম ফিজিক্যাল সায়েন্স ভ্যাকেন্সি, এস এ ফিজিক্যাল সায়েন্স। দেখো তো এসে কি কি আছে, এসে মানে স্কুল অ্যাসিস্ট্যান্ট, এসে পিইটি, এলপি মানে ল্যাঙ্গুয়েজ পণ্ডিত, পিইটি মানে হচ্ছে ফিজিক্যাল এডুকেশন টিচার, এসে বিএস হিন্দি, এসে বিএস তেলেগু, এসে বিএস উর্দু, এসে ইংলিশ হিন্দি হিন্দি, এম মানে হচ্ছে ম্যাথ, হিন্দি তেলেগু উর্দু, এসে ফিজিক্যাল সায়েন্স। এই যে তুমি কোন ল্যাঙ্গুয়েজে পড়াবে, হিন্দি অথবা তেলেগু, আমি এসে ফিজিক্যাল সায়েন্স বলছি। হিন্দিতে দেখো জেনারেলি একটা ভ্যাকেন্সি, ওভারঅল একটাই ভ্যাকেন্সি রয়েছে। এসে ফিজিক্যাল সায়েন্স তেলেগুতে 3টে ভ্যাকেন্সি রয়েছে, এবং আর টোটাল 8টা ভ্যাকেন্সি রয়েছে। আমি বলছিলাম না এস এর ভ্যাকেন্সিটা একটু কম, তো সেই বুঝে অ্যাপ্লাই করো। আমি বাংলাতে প্রেফার করছি, কারণ এই স্টেট তেলেঙ্গানা স্টেটে তো বাঙালি জানি না কত দূর আছে বা কিভাবে অ্যাপ্লাই করবে সেটা আমার আইডিয়া নেই, তবে এক্সপেক্ট করছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের থেকে কম্পিটিশন লো হবে। কিন্তু এসজিটি দেখো, এসজিটি প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, যে কোনো এসজিটি তুমি খুলে দেখো 183, 14, 1, 21, 16 এরকম প্রচুর পরিমাণে। এই দেখো এসজিটি বেঙ্গলি কুমারাম ভীম আসিফাবাদে, যেটার জন্য করছি 16টা ভ্যাকেন্সি রয়েছে। এবং এসজিটি বেঙ্গলি মানে হচ্ছে সেকেন্ডারি গ্রেড টিচার, বাংলায় পড়াতে হবে। এসজিটি হিন্দি 4টে ভ্যাকেন্সি রয়েছে। এসজিটি ইংলিশ দেখতে পাচ্ছি না। আচ্ছা, এরকম ধরো হায়দ্রাবাদে আমি চলে যাচ্ছি, সেখানে গিয়ে দেখাচ্ছি এখানে কি কি আছে। এসজিটি ইংলিশ 42টা ভ্যাকেন্সি রয়েছে দেখো হায়দ্রাবাদ ডিস্ট্রিক্টে। এবার দেখো এসজিটি হিন্দি 12টা ভ্যাকেন্সি রয়েছে, এসজিটি কানাডা, মারাঠি, তামিল, তেলেগু, উর্দু যদি কারো থেকে থাকে দেখো 185টা ভ্যাকেন্সি রয়েছে। আর তারপর হচ্ছে ইংলিশ, এসজিটি স্পেশাল এডুকেশন ইংলিশ 4টে ভ্যাকেন্সি রয়েছে, তেলেগু 20টা, উর্দু 9টা। তো আমার মনে হয় ভ্যাকেন্সি বেশ ভালোই রয়েছে এসজিটিতে। এবং স্কুল অ্যাসিস্ট্যান্ট যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও, নিজের দায়িত্বে অ্যাপ্লাই করবে। আচ্ছা, এটা হয়ে গেল আমার, আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। এবারে আমি চলে আসছি যে তুমি বুঝে গেলে তোমায় কোন স্টেটে অ্যাপ্লাই করতে হবে। এবার এখানে তোমার মিডিয়াম অফ দ্য পোস্ট সিলেক্ট করে, স্কুল অ্যাসিস্ট্যান্ট সিলেক্ট করে, পোস্ট অ্যাপ্লাই করে, ডিস্ট্রিক্ট অ্যাপ্লাই করে তোমাদেরকে আধার কার্ড দিয়ে প্রসিড করতে হবে। যেই তুমি প্রসিড করবে তোমার রেজিস্ট্রেশন হবে এবং টাকা পেমেন্ট করতে হবে, তারপরে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম খুলবে। এবার অ্যাপ্লিকেশন ফর্ম খুলতে গিয়ে তোমাদের যদি কোনো অসুবিধা হয়, তখন তোমরা আমাকে মেল করবে বা ফেসবুক কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হেল্প করবো।
কেন ফর্ম ফিল আপে হেল্প লাগবে? কারণ তোমাদের যখন মার্কস আপলোড করবে না, আমাদের মার্কস সিস্টেম, এখানকার মার্কস সিস্টেম একটু আলাদা, সেটা বুঝে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। সেখানে আমি তোমাদেরকে বুঝিয়ে বলে দেবো। যেমন ক্লাস 10 এর বলছি, এখানে বোধহয় আমাদের সময় আমরা 800 পরীক্ষা দিয়েছিলাম মাধ্যমিক। তা এখানে বোধহয় 600-র ওপরে মাধ্যমিক পরীক্ষা হয় না, 600 মাধ্যমিক পরীক্ষা হয়। তো যেই তুমি মাধ্যমিকে মার্কস লিখতে যাবে, ওপরে দেখাবে যে মার্কস ক্যানট বি মোর দ্যান 600। তখন সেখানে আরো অপশন থাকছে, পার্সেন্টেজের অপশন থাকছে, তোমরা পার্সেন্টেজে অ্যাপ্লাই দিতে পারো, অথবা তোমরা গ্রেডও দিতে পারো। গ্রেড অ্যাপ্লাই করে মানে ক্যালকুলেট করে তোমাদের আপডেট করতে হবে। আশা করছি আমি তোমাদেরকে হেল্প করতে পারলাম, ইনফর্ম করতে পারলাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে এবং এরকম ইনফরমেশন যদি আরও চান এবং আপনাদের মনে হয় যে আমার ভিডিওর মধ্যে অনেক তথ্য রয়েছে, তাহলে আমাকে প্লিজ সাপোর্ট করতে একদম ভুলবেন না। আপনাদের সাপোর্ট পেলে আমার ভিডিও বানাতে ভালো লাগে এবং আমার এন্থু আসে। আজকে এখানেই শেষ করছি। লাইক, সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।